ভাইরা আমার, চিন্তা করেন, সাহাবায়ে কেরাম এত গরিব ছিলেন, তারা বিবাহ শাদী করেছেন, কিন্তু মোহর দেওয়ার মতো তাদের কোনো তৌফিক ছিল না, ব্যবস্থা ছিল না। আর আমাদের সমাজের ভিতরে দেখেন, আজকে বিবাহ শাদীতে কত লক্ষ লক্ষ টাকা, কত লক্ষ লক্ষ টাকা আপনার খরচ করা হয়, ঠিক না ভাই? বিবাহেতে বিরাট অঙ্কের টাকা মোহর দেওয়া হয়, কিন্তু মোটেও আদৌ আদায় করা হয় না, আছে কিনা? মনে রাখবেন, যে বিয়াতে বেশি খরচ হবে, অপচয় হবে, এই বিয়ার মধ্যে কোনো বরকত থাকবে না, কথা ঠিক না? যে বিবাহের মধ্যে খরচ কম, রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক আদায় হবে, সেই বিয়ার মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দুলালি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স ছিল মাত্র 15 বছর। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 21 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলুল্লাহ যখন ফাতেমাকে বিবাহ দেওয়ার জন্য চাইলেন, যখন কথাবার্তা পাকা হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ বললেন, আলী, বিবাহ করবা, আমার মেয়ে ফাতেমাকে তুমি নিবা, মোহরের জন্য কি আছে? মোহর যে দিবা, বিবাহ করতে তো মোহর লাগবে, মোহরের জন্য কিছু আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে ফেললেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আমি নিব, কিন্তু মোহর দেওয়ার মতো আমার কোনো ব্যবস্থা নাই। রাসূলুল্লাহ বললেন, যাও, ঘরের ভিতরে যা আছে তা নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন, গিয়ে তিনি ঘর থেকে একটা বল্লম নিয়ে আসলেন। যেই বল্লম দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেন, জিহাদ করতেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামুস দুর্গের 800 ওজনের আপনার লৌহ কপাট, অর্থাৎ দরজা, তিনি টান দিয়া তুলে তিনি যুদ্ধ করেছিলেন খায়বারের যুদ্ধে। সুবহানাল্লাহ। সেই শেরে খোদা হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই নাই, তবে আমার একটা বল্লম আছে। রাসূলুল্লাহ বললেন, যাও, এটা নিয়ে আসো। হযরত আলী ঘরের ভিতরে গেলেন, বল্লম নিয়ে আসলেন। রাসূলুল্লাহ বললেন, যাও, এটা বিক্রি করে কিছু টাকা নিয়ে আসো, আর কিছু খরচ করে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বল্লম নিয়ে তিনি বাজারের দিকে যাচ্ছেন। পথিমধ্যে দেখা হয়েছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী, এত আনন্দ, মুখে হাসি, এত খুশি হইয়া বল্লম হাতে নিয়ে কোথায় যাচ্ছ? হযরত আলী বললেন, উসমান, আপনি কি জানেন না আমার বিবাহ ঠিক হয়ে গেছে? হযরত উসমান বললেন, কার সাথে? হযরত আলী বলছেন, রাসূলুল্লাহর মেয়ে ফাতেমার সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা ফাতেমাকে বিবাহ করলেন। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দুইজন কলিজার টুকরা মেয়েকে বিবাহ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বলা হয়, দুইটা নূরের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উসমান, আমার যদি 40টা মেয়ে থাকতো, আমার যদি 100টা মেয়ে থাকতো, আর আমার মেয়েগুলাকে যদি বিবাহ দেওয়ার যদি আমি দিতে চাইতাম, তাহলে আমার উসমানের কাছে আমি বিবাহ দিতাম। বলে সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে উসমান গনি বলা হয়, যাকে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পাইত। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী, এই বল্লম নিয়ে কোথায় যাচ্ছ? হযরত আলী বলছেন যে আমার তো বিবাহ ঠিক হয়ে গেছে। যে বল্লম দিয়ে কি করবে? যে এই বল্লম বিক্রি করব, আর কিছু মোহরের টাকার দরকার আছে, এই টাকাগুলো আমি ব্যবস্থা করব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বাজারে যাওয়ার কোনো দরকার নাই, এই বল্লমটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। হযরত আলী বললেন যে আমি বিক্রি করব, তবে 400 দিরহাম আমি বিক্রি করব, 450 দিরহাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উসমান গনি, রাসূলুল্লাহর মেয়ের বিবাহ হবে। সুবহানাল্লাহ। আর হযরত উসমান গনি রাসূলুল্লাহর দুইটা মেয়েকে বিবাহ করেছে। তিনি বলছেন যে একটু অপেক্ষা করো, 450 দিরহামই আমি তোমাকে দেব, আমি টাকাটা নিয়ে আসি। হযরত উসমান গনি তিনি বাড়িতে গেলেন,
450 দিরহাম নিয়ে হযরতে আলীর হাতে দিয়া বললেন, এই নাও টাকা, আর বল্লম আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরতে উসমান বল্লমটা হাতে দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 450 দিরহাম হাতে পাইলেন। ফাতেমার বিবাহের মোহর হয়ে গিয়েছে, তিনি খুশি হয়ে যাচ্ছেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিয়ে ডাক দিলেন, আলী একটু শুনে যাও। হযরতে আলী আসলেন, বললেন, কি আপনি কিছু বলবেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তুমি আমাকে যে বল্লম দিয়েছো, আমি তোমাকে তো 450 দিরহাম দিলাম, এর বিনিময়ে তোমাকে বল্লম দিলে, এই বল্লমটা আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই বল্লম দিয়ে তুমি কাফের সাথে যুদ্ধ করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখুন রাসূলুল্লাহর সুন্নাত কি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, আপনি যদি চান তাহলে এই উহুদের পাহাড়টা আমি আপনার জন্য সোনা করে দিব। আল্লাহ রাসূল বললেন, রব্বুল আলামিন, আমি এই পৃথিবীতে আমি শান শওকতের জন্য আসি নাই, ধনী হওয়ার জন্য আসি নাই, আমি এই পৃথিবীতে এসেছি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, মা ফাতেমাকে অনেক মোহর দিতে পারতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেক মোহর দিতে পারতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু 450 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে বিবাহ করেছেন।